বাংলা বৈশাখ মাস যে বছরের শুরু নয় সেটা কি তোমরা জানো? তাহলে বাংলা ক্যালেন্ডারে বছর শুরু হতো কোন মাস দিয়ে? কেনই বা রাখা হলো বৈশাখ থেকে চৈত্র মাসের নাম? চলো আমি বলছি। বাঙালির এই সন ও বাংলা মাস ছিল বৈদিক যুগে আর্যভট্টের তৈরি চাঁদের গতি প্রকৃতির ওপর নির্ভর করে বানানো 12 মাসের ওপরে। ভারতীয় জ্যোতির্বিদ্যায় 27টি নক্ষত্র রয়েছে, যেমন অশ্বিনী, ভরণী, রোহিণী, জ্যেষ্ঠা ইত্যাদি। চাঁদ এই প্রত্যেকটি নক্ষত্রকে একদিন করে, একটি পূর্ণিমা থেকে অমাবস্যা এবং আবারও পূর্ণিমায় ফিরতে মোট 27 দিন অতিক্রম করত। সেই চান্দ্রমাস অনুযায়ী জ্যোতিষীরা নির্ধারণ করলেন যেদিন পূর্ণিমা যে নক্ষত্রে পড়বে সেটাই হবে মাস। অর্থাৎ বিশাখা নক্ষত্রে পূর্ণিমা হলে সেটা সংস্কৃতে বিশাখা, আসামে সেটা বহাগ, বাংলায় বৈশাখ, আবার তামিল ভাষায় বৈকাশী, অন্ধ্রপ্রদেশে বৈশাখম ইত্যাদি। অর্থাৎ সমগ্র ভারতবর্ষে শুধুমাত্র কেরল বাদ দিয়ে সনাতন ধর্মে নক্ষত্রই হলো মাসের নাম। তাহলে এবার প্রশ্ন হলো, 27টি নক্ষত্র থেকে শুধু 12টি নক্ষত্রই কেন? কারণ পূর্ণিমা ও অমাবস্যা প্রত্যেক বছর এই সব নক্ষত্রের কাছাকাছি হতো, তবে বেশ কিছু ক্ষেত্রে নামের ব্যতিক্রমও ছিল। তাই এই কনফিউশন থেকে বেরোতে বৈদিক পরবর্তী যুগে সূর্যের ওপর নির্ধারণ করে সৌরমাস হিসেবে পঞ্জিকা তৈরি হলেও নাম কিন্তু অপরিবর্তিতই রাখা হলো। কিন্তু আবারও সেই একই প্রশ্ন, তাহলে নববর্ষ কোন মাসে? ভারতে এই পঞ্জিকা ও মাস একই থাকলেও নববর্ষ ছিল ভিন্ন ভিন্ন, এবং সেটা নির্ধারিত হতো সমাজের চাহিদার ওপর। যেমন মহারাষ্ট্রে নববর্ষ পালন হয় চৈত্রের শুক্ল প্রতিপদ তিথিতে, গুজরাটে হয় দীপাবলির পরের দিন, আবার কেরলে শুরু হয় আগস্ট মাসে চিঙ্গাম রাশির নামানুসারে। তাহলে বাঙালির বৈশাখে কিভাবে এলো নতুন বছর? এর জন্য দায়ী ছিল মুঘল সম্রাট আকবর। হিজরি সাল অনুযায়ী ট্যাক্স নেয়ার জন্য তিনি নির্দিষ্টভাবে বেছে নেন এপ্রিল মাসের মাঝামাঝি সময়, যা বাংলা সহ বেশ কিছু জায়গায় বৈশাখ মাসের প্রথম সপ্তাহ পড়ত। এবং সেখান থেকেই আকবর বৈশাখের 1 তারিখকে ঘোষণা করলেন নতুন বছর হিসেবে। তাহলে বাংলার আদি নববর্ষ কোন মাসে? মার্গ শীর্ষ মাস, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের শুরু পূর্ণিমা, যাকে আমরা অগ্রহায়ণ বলে জানি। অগ্র অর্থাৎ প্রথম এবং অয়ন অর্থাৎ সূর্যের চলন। এই মাসের প্রথম দিনে নতুন চালের ভাত খেয়ে ঘরে ঘরে হতো নবান্ন উৎসব। মাঠের ফসল তোলা হতো উঠোনে। তৎকালীন এই সমস্ত বঙ্গভূমি জুড়ে বাঙালি জাতির একটি ধর্ম ছিল, ও তারাই নানান উৎসব করত এই বিশেষ মাস জুড়ে। হতো ধান্য লক্ষ্মীর অর্চনা। আজও গ্রাম বাংলা জুড়ে নবান্ন উৎসবে নববর্ষ পালন হয় ঘরে ঘরে, হয়তো অজান্তে। তাহলে কি বর্তমানে অন্য ধর্মে প্রচলিত এই বাংলা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসগুলো সনাতন ধর্মেরই অবদান?